দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফার্স্টেই সরি বলে নিচ্ছি, ফুল রেসিপিটা আসলে দিতে পারিনি। অনেকেই আমার এই ভিডিওটা মানে শাক দিয়ে ডাল রান্নার ভিডিওটা অনেকেই চেয়েছিল, মানে রেসিপিটা চেয়েছিল। অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আজকেও ফুল আমি ডিটেলস আসলে ওইভাবে দিতে পারছি না, সরি টু সে। সময় স্বল্পতা, বিভিন্ন ব্যস্ততার কারণে ঝটপট রান্না চড়িয়ে উঠিয়ে দিয়ে আসলেই ভাবলাম একটু আপনাদের জন্য ভিডিও করি। ফার্স্টে হচ্ছে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল অবশ্যই। তারপর হচ্ছে পেঁয়াজ, তারপরে সামান্য একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে রসুনের ফ্লেভারটা যাওয়ার পর হালকা একটু গরম পানি দিয়েছি। এরপর হচ্ছে লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া হালকা, একটু হচ্ছে সজের গুঁড়া, আর একটু হচ্ছে মরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে দেন ডালটা দিয়ে দিয়েছি। যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এটা হচ্ছে পালং শাক দিয়ে ডাল রান্না করছি। তো তারপরে হচ্ছে পালং শাকটা আমি সুন্দর করে ডালের সাথে মিক্স করে নিয়ে পাশের চুলাতে আমি গরম পানি করে রেখেছিলাম। বরাবরই বলেছি যে আমি যখনই রান্না করি গরম পানিতে দিয়ে দেওয়ার ট্রাই করি হালকা পরিমাণে, যেটুকু আমাদের ডাল সিদ্ধ হতে যেটুক পানি লাগবে একদম খুবই অল্প পরিমাণে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমাদের ডাল রান্নার ফাইনাল লুক। এই যে মাশাআল্লাহ, দেখেন এত সুন্দর একটা কালার, ওয়াও অসাধারণ, তাই না? আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই রান্নাটা অবশ্যই আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন। খুবই হেলদি, খুবই হেলদি। বাবুরা কিন্তু একদমই খেতে চায় না। তারপরে হচ্ছে বাবুদের জন্যই আসলে মেনলি করার চেষ্টা করি একটু একটু ভিন্ন ধর্মের, ভিন্নভাবে ভিন্ন ধরনের সব কিছু তৈরি করা। যাই হোক, এই তো আমার হয়ে গেল পালং শাক দিয়ে ডাল। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। ফুল রেসিপিটা কিন্তু আমি মুখে বলে দিয়ে এলাম, প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। আর প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার সোশ্যাল সাইটের প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকে, প্লিজ সবাই ঘুরে আসবেন। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বাকি পেজগুলো তো অবশ্যই ফলো দিবেন, আর ফেসবুক আইডিতেও প্লিজ ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আমার রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। মাশাল্লাহ মাশাল্লাহ, তো জোস একটা কালার আসছে। তো এখন নামিয়ে ফেলবো। বেশ কিছুক্ষণ যদি আমি নামিয়ে রাখি, কিছুক্ষণ পর হচ্ছে ঝোলটা আপনার যেটুকু পানি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আস্তে আস্তে স্যুপ করে নিবে। ডাল এবং শাকে কিন্তু স্যুপ করে নেবে, ঠিক আছে? তখন হচ্ছে একদমই পানি পানি থাকবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।